আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের প্রত্যেকের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস প্রেজেন্স ইসলামী জীবন বিধান। সুন্দর এই অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি আল আমিন খান, এবং আপনাদের মাসালার জবাব দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আজকের আমন্ত্রিত হয়েছেন খ্যাতিমান আলেম দ্বীন, জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব, মসজিদ আত-তাকওয়া ধানমন্ডি ঢাকার বনানীর সম্মানিত খতিব মোহতারাম শায়েখ মোস্তফা জামান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকের আয়োজনে। জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, এই সুন্দর অনুষ্ঠানে আপনি জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে জানতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। সেই সাথে নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজে গিয়েও কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। আমাদের সম্মানিত অতিথি আপনাদের মাসালার জবাব দেবেন ইনশাআল্লাহ তাআলা। দর্শক, আমরা আজকের একটি বিষয় নিয়ে আলোচনা শুরু করতে চাই, তা হলো খেলা, জুয়া এবং আত্মহত্যা। তিনটি বিষয় বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। খেলাধুলা দেখা কিংবা নিজে খেলাধুলা করা, এবং এই খেলাধুলাকে কেন্দ্র করে একটা বিশাল জুয়ার বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি বিশ্বব্যাপী। এবং সেই জুয়া শুধু নয়, মাদক দেখতে পাচ্ছি আমরা, একই সঙ্গে অশ্লীলতা তো রয়েছে। ফলশ্রুতিতে দিন শেষে যেটা হচ্ছে, প্রিয় দলের জেতা কিংবা প্রিয় দলের জয় পরাজয়েরকে কেন্দ্র করে সাপোর্টাররা তারা আত্মহত্যার মতো পথ বেছে নিয়েছে। আজকে পর্যন্ত বাংলাদেশে বিগত খেলাকে উপলক্ষ করে 12 থেকে 13 জন মানুষ তারা মারা গিয়েছে খেলাকে কেন্দ্র করে। এই উন্মাদনা, খেলা এবং বিশেষ করে মুসলিমরা এই দিকে এত পরিমাণে ঝুঁকে যাওয়া, ইসলাম কি বলছে, মুসলিমদের উদ্দেশ্যে কোরআন সুন্নাহর কি বার্তা রয়েছে, চলুন আমরা আজকে সম্মানিত অতিথির থেকে বিস্তারিত জেনে আসি ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই সঙ্গে আমরা আজকের যে বিষয়টি নির্ধারণ করেছি তা হলো খেলা, জুয়া এবং আত্মহত্যা। প্রথমে আসতে চাই খেলাধুলা নিয়ে। ইসলাম খেলাধুলাকে কিভাবে সাপোর্ট দিয়েছে এবং খেলাধুলা দেখার ক্ষেত্রে সীমানাকে নির্ধারণ করেছে? খুবই গুরুত্বপূর্ণ সমসাময়িক একটা বিষয় নির্ধারণ করা হয়েছে আলহামদুলিল্লাহ, এবং কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। খেলাধুলা এটা ইসলামে গুরুত্ব দেয়, অর্থাৎ শরীর চর্চাকে ইসলাম যথেষ্ট গুরুত্ব আরোপ করে। কারণ সে তো আল্লাহর খলিফা, প্রতিনিধি, আল্লাহর জমিনে আল্লাহর দিন সমুন্নত করবে, সেজন্য দরকার সুস্বাস্থ্য। আর এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, ইরমু ইয়া বানি ইসমাঈল ফাইন্না আবাকুম কানা রামিয়ান। হে ইসমাইলের বংশধরেরা, তোমরা তীরন্দাজি শেখো, কারণ তোমাদের পূর্বপুরুষ তীরন্দাজ ছিলেন। তারপর হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিন আদ-দাঈফ। দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন আল্লাহর কাছে উত্তম, আল্লাহর কাছে প্রিয়। এখন এগুলো কিসের মাধ্যমে হবে? বড় একটা মাধ্যম হলো শরীর চর্চা। এখন এই খেলাধুলার মধ্য দিয়ে মানুষ বা আল্লাহর বান্দা বা নবীর উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে শক্তিশালী হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। নিজেও শরীর চর্চার ব্যাপারে, স্বাস্থ্যের ব্যাপারে খুবই সচেতন ছিলেন। আমরা তার লাইফস্টাইল দেখে থাকি, কি সুন্দর, কি চমৎকার, কি পরিচ্ছন্ন এবং পবিত্র। খাদ্যাভ্যাসটা কেমন ছিল, সুবহানাল্লাহ। ভেজাল, ফরমালিন দেওয়া, বাসি, সেটা তো না। যার উপরে কোরআন নাজিল হয়েছে তাকে তো বলা হয়েছে, ইয়া আইয়ুর রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা, কুলু মিনাত তাইয়্যিবাত, ভালোটা খাবে। একই বক্তব্য, অভিন্ন বক্তব্য উল্লেখ করা হয়েছে সূরা বাকারা 2 পারা 4 পৃষ্ঠায়। 2 বক্তব্যের সামারি হচ্ছে ভালো খাবার খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সেটাই দেখা গিয়েছে। এখন যেটা বিষয় সংক্ষিপ্ত আকারে যদি বলতে হয়, সেটা হলো এমন খেলাধুলা যেটা সতর লঙ্ঘিত হবে না,
এমন খেলাধুলা যার মধ্যে কোনো বাজি থাকবে না, এমন খেলাধুলা যে ওয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ, যদিও এটা জুয়া সম্পর্কে বলা হয়েছে, কিন্তু আল্লাহর স্মরণ থেকে গাফিল হবে না, নামাজ থেকে তাকে ফিরিয়ে রাখবে না, হারাম এখানে অনুপ্রবেশ ঘটবে না। এগুলোর মধ্য দিয়ে যদি খেলাধুলা হয়ে থাকে সেটা অবশ্যই বর্জনীয়, আর যদি না হয়ে থাকে, মুক্ত থাকে, তাহলে সেটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। এরপরে আসি যেটা আপনি বলেছেন, আজকের টপিক যেটা আছে জুয়া এবং আত্মহত্যা, সুইসাইড। জি। জুয়াটা এবং আত্মহত্যা সেটা ইসলামের কাছে অত্যন্ত গর্হিত কাজ। এই জুয়া এবং আত্মহত্যার সাথে সম্পর্ক আছে। শেখ, আমরা সম্পর্ক নিয়ে তো শুনতে চাই, কিন্তু জুয়া নিয়ে একটু বেসিক কিছু কথা শুনতে চাই, মৌলিক কথাগুলো। জুয়া আমাদের সমাজে জুয়া ধরা খেলা এটা কেমন জানি, যারা অবসর মানুষ তারা এটাকে নিজের জীবনের সাথে একেবারে মিশিয়ে গিয়েছে। তো এই যে জুয়া খেলা এবং বিশেষ করে খেলাধুলাকে কেন্দ্র করে বাংলাদেশে বসে বা বিশ্বের কোনো এক প্রান্তে বসে, ঘরের ভেতরে বসে এই যে জুয়া খেলা হচ্ছে, এই জুয়া খেলার যে প্রসেসিং প্রক্রিয়া আমাদের চলমান, এটা ইসলাম এলাও করে কিনা? সুন্দর কথা বলেছেন। জুয়া একসময় ছিল পল্লী এলাকায়, জি কিন্তু এটা এখন জাতীয় অঙ্গন অতিক্রম করে আন্তর্জাতিক জি জুয়ারিদের বা এটার একটা সিন্ডিকেট আছে, তাদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। এখন এটা দিয়ে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যাকে কেন্দ্র করে আত্মহত্যা হচ্ছে। জি শুধু কি তাই, অশ্লীলতা ছড়ানো হচ্ছে, এটা দিয়ে সামাজিক অবস্থানটা দুর্বল হয়ে যাচ্ছে, অশান্তময় হয়ে যাচ্ছে, শান্তিময় সমাজ অশান্তময় হয়ে যাচ্ছে। এই জুয়ার যেটা আছে কেন হচ্ছে, কারণ এই জুয়া বা জুয়ারি সে হলো কিন্তু শয়তানের গোলাম হয়ে যাচ্ছে। আর আল্লাহ তাআলা এটাকে সরাসরি রিজসুম মিন আমালি শাইতান, সূরা মাইদা 7ম পারা 2য় পৃষ্ঠা আসছে 90 নম্বর আয়াতে, যেটা শয়তানের কাজ বলা হয়েছে। এবং আল্লাহ তাআলা সরাসরি আদেশ করছেন, নির্দেশ প্রদান করছেন, ফাজিতানিবু, বিরত থাকো। এখন অবসর সময় অথবা আপনি খুবই চমৎকার বলছিলেন। সত্যিকার অর্থেই আমরা জুয়া নিয়ে আপনার থেকে আরও বিস্তারিত একটু শুনতে চাই। জি, এখন এই জুয়া আজকের নানাভাবে হয়ে থাকে। আমরা শেখ শুনবো, দর্শক আছেন, যুক্ত করছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন দর্শক, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন। আমি বিক্রমপুর থেকে বলছিলাম, মুন্সিগঞ্জ জেলা। আমার একটা প্রশ্ন। বলুন বোন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে রাত্রে যদি গোসল ফরজ হয়ে যায়, তখন যদি আমরা সেহরির টাইমে সেহরি খেয়ে রোজা রাখি এবং সকালে গোসলটা করি আর কি ফর্সা হওয়ার পর, তাহলে কি রাখতে পারবো রোজাটা? আরেকটা প্রশ্ন, যে আমি যদি সকালে 8টা 8:30 বাজে ইয়াসিন সূরা পাঠ করি, তাহলে কি সকালে ফজরের পরে পড়লে যে ফজিলত সেটা কি পাবো? আর মুলক সূরাটা আমি মাগরিবের পরে পড়লে আমার একটু সহজ হয়, এশারের পর বাচ্চাদের নিয়ে অনেক কাজ থাকে, বিছনা করতে হয়। এখন মাগরিবের পরে পড়লে কি আমার এশারের পরে ফজিলতটা হবে? আচ্ছা, বুঝতে পেরেছি বোন, আপনি যুক্ত থাকুন। শেখ বলবেন, আমরা পরের দর্শকে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কে আছেন বলুন। হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন আপনি। শুনতে পাচ্ছেন? জি আচ্ছা, আমার প্রশ্ন হলো তিনটা প্রশ্ন। বলুন। আমার প্রথম প্রশ্নটা হলো যে আপনাদের আর কি নফল নামাজের ইবাদত বেশি না এমনি দোয়া দরুদের ইবাদত ফজিলত বেশি? ফজিলত আচ্ছা এটা জানাবেন। আর এশার নামাজের কাজাটা কি এশার আগে পড়া যাবে কিনা? আচ্ছা, এশার নামাজের কাজে এশার আগে পড়তে পারবেন কিনা? আর মনে করেন আস্তাগফিরুল্লাহ বারবার পড়লে, শুনেন প্রশ্নটা, আস্তাগফিরুল্লাহ 1000 বার পড়লে কি ফজিলত, এটা জানাইবেন। আচ্ছা, আপনি যুক্ত থাকুন, আমরা বলবো। আমরা পরের দর্শকে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কে আছেন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন বোন, কে আছেন? হুজুর, আমার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো, আমার ছোট বোনের বিয়ে আসে জায়গায় যাচ্ছে, অনেক জায়গা থেকে বিয়ে আসতেছে, অথচ ছেলে পক্ষ দেখে চলে যায়, তারপরে বিয়েটা হচ্ছে না। কেউ কেউ বলে যে বিয়ে নাকি বাঁধে রাখে, আসলে কি এটা কতটুকু সত্য? আর এই বিয়ে না হওয়ার কারণে কি আমল আছে, সেই আমলটা যদি বলে দিতেন, সেই মতো যাতে আমরা আমল করতে পারি। আর কি আমরা কোনো হুজুরের কাছে যাব কিনা? আচ্ছা, এইটা। পরের প্রশ্ন বলুন। আর পরের প্রশ্ন,
যে আমি যখন নামাজ পড়ি, মনে করেন নামাজে আমার অনেক সময় কাশি ওঠে, কাশি উঠলে পরে মুখের মধ্যে থুতু জমে যায়। তো ওই থুতুর আমি যদি নিয়ত ছেড়ে দিই, অনেক সময় থুতু ফেলে দেই, তো অনেক সময় দেখা যায় কি এমন হয়তো আমার 1 রাকাত নামাজ আছে, এর মধ্যে আমি থুতুটা মুখে রেখে আমি সম্ভব হয় না, তখন আমি যদি আস্তে করে হাতের মাধ্যমে থুতুটা ফেলে দেই, আমি কোনো দিক না তাকিয়ে, তাহলে কি আমার নামাজ হবে নাকি নামাজের কোনো ক্ষতি হবে, এটা জানা। আপনি যুক্ত থাকুন, আমাদের শায়েখ বলবেন ইনশাআল্লাহ তাআলা। অনেক প্রশ্ন এসেছে। প্রথম প্রশ্ন ছিল ফরজ গোসল হয়েছে, এই অবস্থায় সাহরি খাওয়া যাবে কিনা, অর্থাৎ সাহরির পরে তিনি গোসল করবেন, সুযোগ হ্যাঁ, আছে কিনা? যাবে, কোনো সমস্যা নেই। শুকরিয়া। এক্ষেত্রে অজু করার প্রয়োজন আছে কিনা? হ্যাঁ, এমনি তো মুস্তাহাব হচ্ছে, সুন্নাহ হচ্ছে গোসল ফরজ হওয়ার পরে যদি খাওয়া দাওয়া করতে হয়, অথবা গোসল ফরজ হয়েছে, যে সমস্ত গোসল ফরজ হয় বিশেষ করে দাম্পত্য জীবনে, যদি ঘুমাতে হয় এখনও সেহরির সময়, অথবা সেহরির সময় ছাড়া বাকি 11 মাসে ফজর ওয়াক্ত শুরু হওয়ার বেশ সময় বাকি আছে, তাহলে সুন্নাহ হচ্ছে লজ্জাস্থান ধুয়ে উজু করে ঘুমিয়ে যাওয়া। এটা আজকে 1400 বছর পরে এসে মেডিকেল সায়েন্স বলছে এটা তার জন্য অনেক ভালো এবং পরবর্তীতে আরও শক্তি বৃদ্ধির জন্য সহায়ক হিসেবে কাজ করে থাকে। প্রথম যে প্রশ্ন, যে গোসল ফরজ হয়েছে, ফরজ গোসল না করে সাহরি গ্রহণ করা যাবে কিনা, যাবে, এতে কোনো সমস্যা নেই। তবে চেষ্টা করা যত দ্রুত সম্ভব ফরজ গোসল আদায় করে সময় ফেলা। হয় না মহতারাম, যে সময় অল্প থাকে। আমরা তো পুরুষ মানুষ, আমাদের জায়গা থেকে বিষয়টা যতটুকু সহজভাবে দেখি বা বলা সহজ হয়, মা বোনদের জায়গা থেকে ততটা সহজ না, কঠিন। কেন তাদের তো উঠতে হয়, সাহারি রেডি করতে হয় এবং খাবার পরিবেশনের জন্য তাদেরকে মানে সজাগ থাকতে হয়। এই সমস্ত দিক বিবেচনায় মা বোনদের জন্য কিছুটা কষ্টের, এই জন্য ইসলামও সহজ করে দিয়েছে। খুবই চমৎকার আপনি বললেন। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। বদমত ছিলেন সূরাতুল ইয়াসিন ফজরের সালাতের পরে না পড়ে যদি সকাল 8টা বা কিছু পরে পড়া যায়, এক্ষেত্রে সওয়াব পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে ইনশাআল্লাহ, ওইটাও সকাল সময়ের মধ্যে। জি। পরের যে প্রশ্ন ছিল সূরাতুল মুলক, এটি এশার সালাতের পরে পড়ার নিয়ম, কিন্তু কোনো কারণবশত রাত্রেবেলায় বোনেরা বেশি ব্যস্ত থাকেন, মাগরিবের পরে কেউ যদি পড়তে চান তাহলে কি সে সওয়াব পাবেন? হ্যাঁ, পেয়ে যাবেন, তবে চেষ্টা করা দরকার। এটা তো ঘুমিয়ে সন্ধ্যার আগে পড়া হতো, সন্ধ্যার পরে, ঘুমের আগে। এখন সন্ধ্যার পরে যদি পড়া হয় স্বাভাবিক অবস্থায়, স্বাভাবিক পরিস্থিতিতে, তাহলে দেখা যাবে কি মহতারাম 2-2.5 ঘন্টার পরে কিন্তু তার বিছানা যাওয়া হচ্ছে, ঘুম হচ্ছে। এই যে একটা লম্বা সময় চলে যায়, সেই ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায়, স্বাভাবিক পরিস্থিতিতে এই কাজটা না করা। কিন্তু এমন যদি হয়ে থাকে না, সংসার গুছাইতে হবে, বাচ্চাদেরকে ব্রাশ করাতে হবে, রেডি করতে হবে ইত্যাদি, তখন যদি না পড়া হয় তাহলে আর পড়াই হবে না। তো সেক্ষেত্রে তার জন্য আল্লাহ পাক কবুল করে নেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের দর্শকের প্রশ্ন ছিল এশা সালাতের পূর্বে পেছনের কাজা নামাজ আদায় করা যাবে? হ্যাঁ, যাবে, কোনো সমস্যা নেই। ওইটা তো কোনো হারাম ওয়াক্ত না এবং মাকরুহ ওয়াক্ত না। মাগরিব টু ঈশা এটা একটা হালাল ওয়াক্ত, কাজা পড়া যাবে, এতে কোনো বিধি নিষেধ নেই। নফল নামাজ রয়েছে সেগুলো পারবে? হ্যাঁ, নফল নামাজ আছে, কাজা নামাজও পড়া যাবে, এবং কাজা থাকলে তো সেই ব্যাপারে গুরুত্ব দেওয়া অবশ্যই দরকার। নিঃসন্দেহে। শুকরান, জাযাকাল্লাহ। আমরা আপনার থেকে আরও শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দেখছিলেন নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস প্রেজেন্স ইসলামী জীবন বিধান। সময় হলো ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন, ফিরছে ইনশাআল্লাহ। বিরতির পর আবারও আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস প্রেজেন্স ইসলামী জীবন বিধান। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর অনুষ্ঠানে আপনিও যে কোনো বিষয়ে জানতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন, কিংবা নেক্সাস টেলিভিশন ফেসবুক পেজে গিয়েও কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। আজকে আপনাদের মাসালার জবাব দিচ্ছেন শেখ মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ। শেখ, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। একই সঙ্গে আমরা দর্শকদের প্রশ্নে চলে যাচ্ছি। বিরতির পূর্বের প্রশ্ন ছিল বারবার ইস্তেগফার পড়া, এটার ফজিলতটা কি? আল্লাহু আকবার, অনেক বড় ফজিলত। সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা এই কথাটার মধ্যে রেখে দিয়েছেন, যদি আমরা এইভাবে বলতে চাই। কারণ হাদিসে আসছে মিন কুল্লি হাম্মিন ওয়া মিন কুল্লি মাখরাজিন ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। সুবহানাল্লাহ। হাদিসের শেষাংশে আসছে কেউ যদি মান লাজিমাল ইস্তেগফার, হাদিসের সূচনাটা হচ্ছে কেউ যদি ইস্তেগফারটাকে, গুনাহ মাফ চাওয়ার বিষয়টাকে নিজের জন্য অবধারিত করে নেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের বদৌলতে
যে তাকে কি করবেন, টেনশন থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে এমন জায়গা থেকে রিজিকের ফায়সালা করবেন সেটা কল্পনা করতে পারে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বৃষ্টি হয় না, ইস্তেগফার। নিঃসন্তানী দম্পতি, ইস্তেগফার। অর্থ কষ্টে, অর্থ সংকটে, স্বল্পতায় আছে, মামলা মোকদ্দমায়, তারপরে বেইজ্জতির সম্মুখীন হচ্ছে, জিল্লতির সম্মুখীন হচ্ছে, তাহলে ইস্তেগফার। কোথায় ইস্তেগফার নেই? তখন বলতে ইচ্ছা করে যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলার সেই চমৎকার কথা। একজন প্রশ্ন নিয়ে আসছেন, প্রশ্নকারী প্রশ্ন উত্থাপন করেছেন, আমি এই ক্ষেত্রে কি করতে পারি? ইস্তেগফার। ওই সমস্যা আমার করণীয় কি? ইস্তেগফার। এই সৃষ্ট সমস্যা থেকে মুক্তির উপায় কি? ইস্তেগফার। সব ক্ষেত্রে প্রশ্ন ভিন্ন ভিন্ন, কিন্তু জবাবটা, উত্তরটা অভিন্ন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তো বলে দিয়েছেন সূরা হুদের শুরুতে, সেই 11তম পৃষ্ঠার লাস্ট, 11 পারার লাস্ট পৃষ্ঠা আসছে, ফাস্তাগফিরুহু ওয়াতুবু ইলাইহি ওয়াস্তাগফিরু ওয়াতুবু ইলাইহি। আর সূরা নূহতে তো আল্লাহ তো সুন্দর করে বলে দিয়েছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আমি শুধু আয়াতগুলো বলছি রেফারেন্স সহকারে। 29তম পারা সূরা নূহ আসছে, আরও আসছে সূরা হুদের শুরুতে। সুতরাং সব সমস্যার ক্ষেত্রে আমরা যদি ইস্তেগফারকে যদি নিজের জন্য ওয়াজিব করে নিতে পারি, অত্যাবশ্যক করে নিতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সমস্যা সমাধান করে দিবেন। আমার যে প্রত্যাশা, এটা প্রাপ্তিতে নিয়ে আসবেন নিঃসন্দেহে ইনশাআল্লাহ তাআলা। আমরা দর্শককে নিচ্ছি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন? প্রশ্ন করুন দর্শক। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। ওয়ালাইকুম আসসালাম। মাসুম ভাই বলুন। দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো যে প্রথম প্রশ্নটি পবিত্র কোরআন থেকে সূরা বাকারা আয়াত 153 অধ্যায় 2। সূরা বাকারা আয়াত 153, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ধৈর্যশীল বলতে আয়াতটিতে কোরআন কি বলতেছে? ধৈর্যশীল। আর দ্বিতীয় প্রশ্নটি হলো তাবিজ দেওয়া জায়েজ কিনা, এবং তাবিজ শরীরে লাগিয়ে টয়লেটে যাওয়া ইসলামে জায়েজ কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরের দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম। কে আছেন বলুন। আসসালামু আলাইকুম হুজুর, আমি চট্টগ্রাম থেকে মরিয়ম বলছিলাম। বলুন আপা। হ্যাঁ, আমার 3টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার এক প্রতিবেশী বলছে যে আমি বলছিলাম ওই দরুদ শরীফের কথা, কিন্তু উনি বলতেছে যে আমি জানতাম যে কোনো সময় পাঠ করা যায় বাথরুম ছাড়া। তেমন উনি বলতেছে যে না, হাঁটা অবস্থায় দরুদ পাঠ করলে নাকি মানুষ দরিদ্র হয়ে যায়। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে ফিদিয়ার টাকাটা কি সবাই খেতে পারবে, কাদের জন্য এটা? আর আর একটা প্রশ্ন হচ্ছে যে মানুষের কষ্টে যদি নিজের কষ্ট পাওয়া যায়, ওই কষ্টটা নাকি নিজের উপরে চলে আসছে। এই বিষয়টা আমি জানতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বুঝতে পেরেছি। আবারও আমরা পরের দর্শককে নিচ্ছি। কে আছেন? আসসালামু আলাইকুম। বলুন। জি হুজুর, ভালো আছেন? আজকের শায়েখ আমার অনেক পছন্দের একজন শায়েখ। উনি যখন উপস্থাপনা করতেন তখনও অনেক ভালো লাগতো, এখন উত্তর দেন এখনো অনেক ভালো লাগে। আমার হচ্ছে 4টা প্রশ্ন হুজুর। আমি এই কোশ্চেনগুলো আগেও করেছি, কিন্তু সময় স্বল্পতার কারণে লাস্টে গিয়ে আমাকে ধরেন কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর দিয়ে দিয়েছে। আমি ভালোভাবে যেভাবে আমি জিজ্ঞেস করেছি সেভাবে। আমাদের প্রচুর ফোন আসছে, আপনি মূল প্রশ্ন করুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, স্বামী স্ত্রী ধরেন মন মালিন্য হয়ে বা ঝগড়া করে দীর্ঘদিন আলাদা থাকলো, বা বছরও হয়ে গেল, দীর্ঘ বছর হয়ে গেল, তারপরে যদি তারা আবার একসাথে হতে চায়, এক্ষেত্রে করণীয় কি? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, একটু বলতে চাই, শুধু মনোমালিন্যের কারণে নাকি তালাক বলার পরে দীর্ঘদিন? না, কোনো লিগ্যালি বা আইনি বা ধর্মীয় ভাবে কোনোভাবে কোনো কিছু হয়নি, এমনি শুধু আলাদা। পরের প্রশ্ন। জি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোনো মেয়ের স্বামী মারা গেলে ধরেন শহর থেকে গ্রামে লাশ নিয়ে যায়, আবার সে শহরে চলে আসে, এক্ষেত্রে ইজ্জতটা কোথায় পালন করবে? আর গ্রামে তো সবসময় থাকা হয়ও না এতদিন, 3-4 মাস। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে,
কোন কারো কারো ক্ষেত্রে দেখা গেছে 3-4 দিনও ভরণ পোষণের লোক থাকে না, বাচ্চা রেখে গেলে বা তার বাচ্চার ভরণ পোষণ করতে তাকে বাইরে যেতেই হয়। এক্ষেত্রে সেই মেয়ে কিভাবে এই 3-4 মাস ইদ্যত পালন করবে? আচ্ছা, বুঝতে পেরেছি আপনার প্রশ্নগুলো। আপনি যুক্ত থাকুন বোন, আমাদের শেখ বলবেন। শেখ, অনেক প্রশ্ন এসেছে, আমরা যদি সংক্ষেপে আসতে চাই। আমাদের এক বোনের বিয়ে হচ্ছে না, বিয়ে কি আসলে তার মনে হচ্ছে কেউ হয়তো আটকে রেখেছে কোনোভাবে কুফরি কালাম করে। আসলে এই অবস্থায় আমল কি করণীয়? খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আজকের ব্যাপকতা লাভ করেছে, বিশেষ করে মা বাবার মনে খুব টেনশন সৃষ্টি হচ্ছে। আমল কি? সুস্থ স্বাভাবিক টেনশন যুক্ত টেনশন মুক্ত উভয় অবস্থায় নারী পুরুষ নির্বিশেষে বিশ্বাসী বান্দাবান্দীদের জন্য করণীয় হচ্ছে রেগুলার সকাল সন্ধ্যায় শেষের 3টা সূরা পড়া, 3 বার করে পড়া। এরপরে হাদিসে আসছে খুবই কার্যকর আমল, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, 3 বার পড়া আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক। আরও বেশি ফলপ্রসূ আমল হচ্ছে পরীক্ষিত আমল, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, আয়াতুল কুরসি পড়া যদি হয়েও থাকে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতের সূরার বরকতে সেটা আল্লাহ পাক দূর করে দিয়ে দিবেন। আর বিয়ের ত্বরান্বিত করার জন্যে সূরা ফুরকানের যে শেষের দিকে যে দোয়াটা আসছে, বিখ্যাত দোয়া, খুব প্রিয় দোয়া মা বাবার জন্য, অবিবাহিত ছেলে মেয়ে উভয়ের জন্য, 19তম পারা 5ম পৃষ্ঠাে আসছে, রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ছেলে যদি হয় তাহলে বলবে অর্থ দাঁড়াবে, আল্লাহ চোখ জোড়ানো আমার স্ত্রী আমার জন্য ব্যবস্থা করে দাও। মেয়ে যদি হয় পাত্রী তাহলে বলে আল্লাহ চোখ জোড়ানো স্বামীর ব্যবস্থা করে দাও। এটা বলে যাওয়া, নামাজ পড়া, আল্লাহকে বলে যেতে থাকা, ইনশাআল্লাহ আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন। তবে একটা বিষয় না বললেই নয়, সেটা কি আজকে দেখা যাচ্ছে, এটা আমি কেন আপনি যারা আজকের শুনছেন বা পরবর্তীতে আমাদের আলোচনা শুনবেন, ডিমান্ড থাকে অনেক উঁচু, অনেক হাই থাকে, এই ছেলে হতেই হবে, এই মেয়ে হতেই হবে, এই বংশের হতেই হবে, ওই অঞ্চল হতেই হবে। শর্তগুলো আমি জুড়ে দিয়েছি, যার ফলে বিয়েটা আমি একটা কঠিন অবস্থায় ফেলে দিয়েছে। দায়টা কি আল্লাহ তাআলার? দায়টা তো আমার উপরই বর্তাচ্ছে। সুতরাং সাহাবা কিরামদের রাদিয়াল্লাহু তাআলা আজমাইন সাদা জিন্দিগির মতন, একেবারেই সরল সোজা জিন্দিগির মতো যদি আমি গ্রহণ করে নিই, সেটা হচ্ছে কি ইদা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজুহু ওয়া ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ। মা বাবার দিকে লক্ষ্য করে বলা হয়েছে, এটা বিপরীত ক্ষেত্রে আসবে, যে চরিত্রবান দিনদার যদি হয়ে থাকে, প্রস্তাব যদি আসে, বিয়ের ব্যবস্থা করে দাও। অর্থ কম, আল্লাহ পাক আরো সাহস জুগিয়ে বলছেন সূরা নূর 18তম পারা 13তম পৃষ্ঠা, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, নিজ গুণে আল্লাহ পাক সে সচ্ছলতা দান করে দিবেন। দরকার ইয়াকিন, দরকার বিশ্বাস, দরকার আল্লাহর উপর অগাধ আস্থা। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। শেখ, সালাতে থুতু ফেলার বিধান কি যদি থুতু চলে আসে? এটা আজকের মনে করে কি নামাজ ভঙ্গের কারণ। যদি সমস্যা হয়ে থাকে তাহলে বাম দিকে থুতু ফেলা, এমন কোনো কারণ সৃষ্ট নাও যদি হয়ে থাকে, যদি এমন হয়ে থাকে শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে, আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, কুমন্ত্রণা দিচ্ছে, প্ররোচনা দিচ্ছে, তখন কি করা? বাম দিকে 3 বার প্রত্যেকে থুতু ফেলা, ওই শয়তানের প্রতি ঘৃণা প্রকাশ। কারণ হাদিসে তো আসলে খিনজাব নামক শয়তান কি করে নামাজের মধ্যে এসে নামাজি ব্যক্তিকে ওয়াসওয়াসা দিয়ে থাকে, নামাজের মনোযোগ ব্যাহত করে থাকে। সুতরাং বাম দিকে 3 বার প্রত্যেকে থুতু ফেলাটা এটা কোনো সমস্যা নাই। এক্ষেত্রে শেখ, সালাতে থুতু স্বাভাবিক অবস্থার মতো যদি আসে খেয়ে ফেলতে পারবে কিনা? হ্যাঁ, পারবে, কোনো সমস্যা নেই। এটা নামাজের মধ্যে যদি এরকম খেয়ে ফেলে নামাজ ভঙ্গের কারণ হবে না। আরেকটা বড় কারণ, যেটা রমাদান মাসের সিজনাল যে প্রশ্ন, সেটা হচ্ছে রোজা রেখে থুতু যদি গিলে ফেলে নিয়ে ফেলি রোজা ভেঙে যাবে না। এই জন্য বারবার ফেলে নিজেকে চরম একটা অবস্থার মধ্যে ফেলে দেয়। আল্লাহ কেন থুতু দিলেন মুহতারাম? দিলেন তো খাদ্যটাকে ভিজানোর জন্যে, এটা হজম শক্তির সৃষ্টি হচ্ছে এখানে। সুতরাং এখানে কোনো সমস্যা নাই, সমস্যা নেই নামাজে, সমস্যা নেই রোজার ক্ষেত্রে। শুকরান, জাযাকাল্লাহ। আমরা আপনার থেকে আরো শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দেখছিলেন নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের প্রত্যেকের প্রিয় ইসলামিক শো বেকম্যানস বিস্কিটস প্রেজেন্স ইসলামী জীবন বিধান। নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতির, সঙ্গেই থাকুন, আবারও ফিরছি ইনশাআল্লাহ।
বিরতির পর আবারও আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের পর্দায়। দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস প্রেজেন্স ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। দর্শক মণ্ডলী, আমাদের কাছে প্রশ্ন করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন, কিংবা নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজে গিয়েও কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। আমরা অনেকগুলো প্রশ্ন পেয়েছি শেখ, সেই দিকে চলে যাচ্ছি। আমাদের এক ভাইয়ের প্রশ্ন ছিল, বিয়েতে ছেলে এবং মেয়ের বয়সের কোনো পার্থক্য থাকতে হয় কিনা? যেহেতু এটা ইসলামী প্রোগ্রাম, ইসলামের আলোকে উত্তরটা হচ্ছে না, কোনো বয়সের কোনো পার্থক্য নেই। কারণ আমাদের যিনি উসওয়া হাসানা, উত্তম নমুনা, আদর্শ বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ক্ষেত্রেও দুই দিক থেকে আছে, বয়স কমও আছে, বয়স বেশি আছে। তবে একটা ব্যাপার কি, বাস্তবতার নিরিখে ওইটাও বাস্তব, অতি বাস্তব, মহা বাস্তব। কারণ তারপর একটা দেখা যায় কি, এই অঞ্চলের এই আবহাওয়া মা বোনদের 40-এর মধ্যে মিস বন্ধ হয়ে যাচ্ছে। এই জন্য পুরুষ যদি কাছাকাছি বয়স হয়ে থাকে, একটু যদি স্ত্রীর যদি বেশি বয়স হয়ে থাকে, পরবর্তীতে একটু সমস্যা হয়ে থাকে। আর এখানে একটা দুইটা বাচ্চা হওয়ার পরে বার্ধক্যের কিছু আলামতটা স্পষ্ট হয়ে থাকে। এই জন্য বড়রা বলে থাকেন, ইসলামে একটা কথা আছে, যদিও কোরআন হাদিস না, কিন্তু কোরআন হাদিস সমর্থিত একটা প্রবাদ হলো সালিল খাবিরা, অভিজ্ঞ লোককে জিজ্ঞেস করো। আর কোরআনে তো বক্তব্য আসছে, সূরা আম্বিয়া শুরুতে আসছে, সূরা নাহল 14তম পারা 11তম পৃষ্ঠা শুরুতে আসছে, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সেই আলোকে অভিজ্ঞ লোকদের বক্তব্য হলো 5-6 বছরের ব্যবধান হলে এই জিনিসটা একটু ভালো হয়ে থাকে। সেই আলোকে আমরা বলতে পারি এতটুকু হলে ভালো হয়, কিন্তু কোরআন সুন্নাহর আলোকে এটা কোনো জরুরি কোনো বিষয় না। আশা করি দর্শক বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহু খাইরান। পরের প্রশ্ন ছিল, মহরানার ক্ষেত্রে মেয়ে চাচ্ছে কম মহরানা নির্ধারণ করতে, কিন্তু ফ্যামিলি বলছে যে না, অধিক মহরানা দিতে হবে। এখন মেয়ে কোনটা করবে? ফ্যামিলির কথা শুনবে, নাকি মহরানার ক্ষেত্রে তিনি যে চিন্তা করেছেন কম সেটাকে নির্ধারণ? আমি প্রথমে আমার সম্মানিত বোনকে সাধুবাদ জানাই, জাযাকাল্লাহু খাইরান। এই মেয়ের বক্তব্য বোনের বক্তব্য, বোনের বক্তব্য না। এই বক্তব্যটা হলো পৃথিবীর সেরা মানুষ বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অল্প মোহর এটাই হলো বরকতময়। আইসারুহা মাউনা, যে বিয়েতে খরচ কম সেটাও বরকতময়। আর মোহর বেশি হওয়াটা যদি বরকতের বিষয় হতো, তাহলে পৃথিবীর সেরা পুরুষ, সেরা স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিয়ে করেছেন, উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের একাধিক শ্রদ্ধেয়া মা আছেন, তাদের ক্ষেত্রে কি বড় মোহর নির্ধারণ তিনি করতেন না? বেশি মোহর দিয়ে বিয়ে করতেন না? সুতরাং বোনের ক্ষেত্রে যদি চেষ্টা করেন, যদি পারেন, অল্প মোহরে বিয়ে করবেন, আল্লাহর ভরসা। তবে সিলেকশন করার ক্ষেত্রে আমি দিনদার পাত্র নিচ্ছে কিনা, এটা হলো দেখার বিষয়। দিনদার পাত্র, আবার মেয়েও এটা চাচ্ছে, আল্লাহর সাহায্য চাবেন, ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবেন। খুবই চমৎকার আপনি বললেন। আমাদের সমাজে কিন্তু বিয়েকে কঠিন করা হচ্ছে অধিক মহরানা নির্ধারণ করে। শুধু কি তাই মহতারাম, কথার পিঠে কথা আসে, আর বেবিচারকে সহজ করা হয়েছে। বিয়েটা সহজ ছিল, এটা করা হয়েছে কঠিন, আর জিনার দাঁতটাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। পরের প্রশ্নে চলে যাচ্ছি। একজন দর্শকের প্রশ্ন ছিল, হজ করে এসে 40 দিন আত্মীয় স্বজনদের বাড়িতে যেতে হয় না, এটা মোটেই ঠিক না। এটা হলো গ্রাম দেশ থেকে অথবা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথাটা সৃষ্টি হয়েছে। কোরআনের সাথে আর কোনো সমর্থন নেই, দূরতম সম্পর্ক নেই। এই যে আত্মীয় বাড়ি যেতে হয় না, এটা দিয়ে জান্নাতের পথ বন্ধ করে জাহান্নামের পথকে উন্মুক্ত করা হচ্ছে, সুগম করে দেওয়া হচ্ছে। কিভাবে করে? ছোট্ট মানে অন্তরাত্মা কেঁপে ওঠার মতো একটা বক্তব্য। রাসূল সাল্লাল্লাহু বলেছিলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিম, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে জান্নাতে যেতে পারবে না। আত্মীয়তার বাড়ি যেতে পারবো না, এটা কেমন কথা? বেশি করে যাব, বরং তাদেরকে নসিহত করব। দেখো, হজের আগে আমার জীবনটা এমন ছিল, হজ করে এসে আমি বুঝতে পারছি আল্লাহ আমার আমার অন্তরটাকে উন্মুক্ত করে দিয়েছেন। শারাহ আল্লাহু সাদরা, সুতরাং তোরা নামাজ পড়ো, হারাম ছেড়ে দাও। আমার যারা খালা, আমার ফুপু, আমার যারা মেয়েদের মধ্য থেকে মেয়ে মহলে যে আত্মীয় আছেন, যারা পর্দা করেন, পর্দার ব্যাপারে উদ্বুদ্ধ করবেন। যারা নামাজ পড়ে নামাজে উদ্বুদ্ধ করবেন। প্রয়োজন হাদিয়া নিয়ে যাবেন, দেখা সাক্ষাৎ করবেন। আর হাদিসে কি আসছে? কেউ যদি রিজিকে বরকত পেতে চায়, হায়াতে বরকত পেতে চায়, তাহলে কেউ ফালিয়াসিল আর রাহিম, আত্মীয়তার সাথে সম্পর্ক যেন নিবিড় করে। তাহলে এই সমস্ত বক্তব্যের সম্পূর্ণ বিপরীত চলে যাচ্ছে না? সুতরাং এইগুলো একটু না বললেই নয়, এগুলো আর কেন বলতে পারি না, এটা কোনো মতেই সমর্থনযোগ্য না, বরং হাদিসের কাছে এটা অগ্রহণযোগ্য বক্তব্য। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। দর্শককে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন? প্রশ্ন করুন দর্শক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি একটা প্রশ্ন করতে আছি। আমি ফরজ নামাজে আয়াতুল কুরসি পড়ি প্রথম। এখন
এখন পরে পরে সূরা বাকেরা শেষ 2 আয়াত পরে রেখাতে আবার পড়ি, এটা কি আমার নামাজ কি হবে? পরে সূরা বাকারা শেষ আয়াতকে পড়েন, এই তো? হ্যাঁ, শেষের 2 আয়াত সূরা শেষের বাকেরা। 2 আয়াতকে পড়েন। আচ্ছা, হ্যাঁ। ইনশাআল্লাহ আমাদের শায়েখ বলবেন, যুক্ত থাকুন। পরের দর্শককে নিয়েছি। আসসালামু আলাইকুম, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন বোন। ভাইয়া আমার 3টা প্রশ্ন ছিল। বলুন বলুন। আমার 3টা প্রশ্ন না করা পর্যন্ত ভাই আপনারা কাটবেন না, এটা আপনাকে প্রতি আমার একটা রিকোয়েস্ট। বোন, আমরা শুনছি, আপনি বলুন, সংক্ষেপে বলবেন। আমার আমার আগে 2টা বাচ্চা মারা গেছে ভাইয়া। আল্লাহ এখন আমার একটা সন্তান দিচ্ছে। আমার সন্তানের বয়স আজকে 47 দিন, কিন্তু আমার সন্তানের নাম রাখছি আমি মোহাম্মদ সামিউল ইসলাম হামজালা। আচ্ছা, সংক্ষেপে বলুন নামটা বোন। কি ঠিক আছে ভাইয়া, আমাকে একটু জানাবেন। আর আমি কিন্তু ভাইয়া নামাজ পড়ি 5 ওয়াক্ত, কিন্তু আমার ছেলেটা হওয়ার পরে আমি নামাজ এখনো ধরিনি। কতদিন পরে নামাজ পড়তে হয় সেটা আমাকে একটু বলবেন হুজুরকে। আচ্ছা বোন, একটু বলতে চাই, আমরা নামের অর্থ টেলিভিশন থেকে কখনোই বলি না। ভাইয়া আপনি ভাইয়া বলেন না সেটা জানি ভাইয়া, কিন্তু আমার আচ্ছা, অনেক রিকোয়েস্ট আচ্ছা। ভাইয়া। আমার সন্তান প্রথম আল্লাহ একটা দিছে ভাইয়া, 2টা মারা গেছে আগে। আমরা, ঠিক আছে, আমাদের শায়েখ বলবেন। আর কোনো প্রশ্ন আছে বোন? হ্যাঁ ভাইয়া, আর বলুন। হচ্ছে নামাজ কতদিন পরে পড়তে হয়? আমি জি। কিন্তু নামাজি একটা ব্যক্তি, নামাজ কতদিন পরে পড়তে হয়? আচ্ছা, আচ্ছা। আর বাচ্চা তো ভাইয়া ছোট অনেক, আর প্রস্রাবটা যে আমার শরীরে লাগে, ওই প্রস্রাবটা মানে কতদিন হইলে ওই প্রস্রাব সহ নামাজ পড়া যায়? বা আমি পোশাক কি আমি সাথে সাথে পাল্টে কি নামাজ পড়বো? বা আমাকে ওইটা ইসলাম কি বলে সেটা আমি জানতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি যুক্ত থাকুন। আমরা আপনার প্রথম যে 2জন সন্তান ইন্তেকাল করেছেন, আমরা তাদের জন্য প্রাণ ভরে দোয়া করছি। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে নিন এবং আপনাদেরকে সবরে জামিল দান করুন, আমিন। পরের দর্শকে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন বোন। হুজুর, আমার 3টি প্রশ্ন ছিল। এক নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর, আমি 3 দিন আমি ঈশার নামাজ কাজা হয়েছে, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে করি নাই। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক আছে, কিন্তু আমি দেশে গেছি, আমার ছেলে হারাই গেছে, 2 দিন ধরে পাওয়া যাচ্ছে না। ছেলে বরিশাল গেছিল, তো আমি আনতে গেছি, লঞ্চে আচ্ছা। গেছি। তখন আমার ঈশার নামাজ কাজা হয়েছে। আবার যেদিন আসছি সেদিনও কাজা হয়েছে। আর একদিন ওই বরিশাল থেকে পটুয়াখালী গেছি, তখন মানে ইচ্ছাকৃতভাবে না, আমি সময় পাই নাই। কিন্তু হুজুর এক আলোচনা আমি শুনছি কাজা নামাজ মানে আচ্ছা। পড়লে হয়। তারপরে আমি ফরজ নামাজটা কাজা করছি, আমরা কিন্তু বুঝতে- বিতের নামাজটা আমি কাজা করি নাই, ঠিক আছে। জি। এখন এই বিতের নামাজ কি একসাথে আমি 3 দিনেরটা পড়তে পারবো? কোন সময় পড়বো এটা একটু বলবেন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর, আমার ছেলে যখন হারিয়ে গেছিল, তো হেফজু পরে আমি এক হুজুরের আলোচনা বলছিলাম যে হুজুর আমার ছেলে পড়তে চায় না, এখন মানে আগে 10 পড়া হয়েছে, এখন পড়তে চায় না। পরে সে বলছে যে দোয়া করুন আর ভালো একজন আলেমকে দেখান। পরে আমি দেশে নিয়ে বরিশালে এক আলেমের দেখাইছি, সে একটু তকবির দিচ্ছে 41 দিনের, আর বলছে কি জানের বদলে জান দেওয়া লাগবে, একটা ছাগল দেওয়া লাগবে। হ্যাঁ, ছাগল না দিতে পারলে 5000 টাকা দেওয়া লাগবে। এটা কি হুজুর কিভাবে, এটা কি মানে ছাগল কি দেওয়াই লাগবে, না দিলে কোনো সমস্যা? আচ্ছা, বুঝতে পেরেছি। একটু আচ্ছা আচ্ছা, বলবেন। আপনি যুক্ত থাকুন। আর হুজুর, হ্যাঁ, আরেকটা প্রশ্ন ছিল, সকাল সন্ধ্যায় যে দোয়াটা, এটা কি ওই ফজরের নামাজের পর সকালে পড়বো, আর এটা কি মাগরিবের নামাজের পরে পড়বো? জীবন এভাবে একটু পড়বেন, জানাবেন। এভাবেই পড়বেন ইনশাআল্লাহ। আমাদের শেখ বলবেন। অনেকগুলো প্রশ্ন পেয়েছি শেখ, আমরা আবারও চলে যাচ্ছি সেদিকে। আমাদের একজন ভাইয়ের প্রশ্ন ছিল, মাসুম ভাই, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সূরাতুল বাকারার 153 নম্বর আয়াত, একটু বুঝিয়ে বলবেন। হ্যাঁ, বুঝিয়ে বলতে গেলে সময় লাগবে। সেটা হলো মহতারাম, সাহাবের ধৈর্য ধারণ করা। আমার উপর কেউ আঘাত করেছে, আমার শক্তি আছে, আমি সবর করলাম। তারপর বিপদ আসছে, আমি সবর করলাম। সেইটারই একটু বক্তব্য নিচে আসছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম। আল্লাহ যে এখানে বলে দিয়েছেন যে নানাভাবে আমাদেরকে পরীক্ষা করবেন। সেই পরীক্ষা যখন আসবে, সম্পদ নিয়ে যাবেন, ফসলের ক্ষতি হবে, আপনজনদের মৃত্যু হবে, এই যে নানা বিপদের কথা এই আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন। এরপরে কিন্তু বলছেন রাসূল আসলামকে, অবাশিরি সাবিরিন, আল্লাহর এই ফায়সালায় সবর করছে, ধৈর্য ধারণ করছে, এদেরকে সুসংবাদ দিয়ে দাও। সুতরাং আমার আপতিত বিপদের ক্ষেত্রে আমি যে ভেঙে পড়ছি না। এই যে একটু আগে এক বোন প্রশ্ন করলেন, সন্তান 2টা নিয়ে গেছে,
কলিজার টুকরা সন্তান নিয়ে যাওয়া হয়েছে, কষ্ট এটা মা বাবা ছাড়া আর কেউ বুঝবে না। সেই ক্ষেত্রে উনি সবর করলেন, আল্লাহ তোমার সম্পদ তুমি নিয়ে গেছো, আমি তো শুধু এটার আমানতদার ছিলাম। সবর করলেন, এটাই বলা হয়েছে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আরেকটা বড় বিষয় হলো গুনাহ থেকে বেঁচে থাকা, এটাও একটা বড় সবর। গুনাহ করতে ইচ্ছা করে, নফসে আম্মারা আমাকে ধাবিত করছে, বারবার সেদিকে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, আমি গুনাহ থেকে বিরত থাকছি, আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রেও আমি সবর করছি, তাহলে এটাও সবর হবে। নানা দিক থেকে এটা ব্যাপক অর্থেও বোঝানো হয়েছে। সেই ক্ষেত্রে আল্লাহ পাক সুসংবাদ দিয়ে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। এবং সূরা জুমার 23তম পারা 18তম পৃষ্ঠাতেও আসছে যে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব, যারা সবর করবে সেটা গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে আপতিত বিপদে সবর করবে এবং শত্রুর মোকাবেলায় সবর করবে, কিয়ামতের দিন আল্লাহ পাক এদেরকে হিসাব ছাড়া সেই পুরস্কার দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আশা করি দর্শক বুঝতে পেরেছেন। পরের প্রশ্ন ছিল তাবিজ দেয়া কিংবা সে তাবিজ সহকারে বাথরুমে যাওয়া, এটা বৈধ কিনা? এখানে একটা বিষয় কি মহতরাম, তাবিজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, উনি করেছেন রুকিয়া, আমল করেছেন। হ্যাঁ, হাদিসে এটাও আসছে তাবিজ দিয়েছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, বিচ্ছিন্ন 1-2 জনকে, তাও আবার কাকে দিয়েছেন যিনি পড়তে জানেন না, যে উনি ব্যবহার করবেন, সেটা হলো কোরআনের আয়াত ছিল। সুতরাং এছাড়া যেটা আজকের সমাজে চলছে এটা বর্জনীয়। জি, এটাই মূল কথা। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন আপনারা নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস প্রেজেন্স ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের প্রত্যেকের প্রিয় ইসলামিক শো বেকম্যানস বিস্কিটস প্রেজেন্স ইসলামী জীবন বিধান। দর্শক মণ্ডলী, এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা আপনাদের জীবনের কথাগুলো জেনে থাকেন ইসলামের আলোকে। আমাদের সম্মানিত স্কলারগণ আপনাদের মাসালাগুলো কোরআন সুন্নাহর আলোকে জবাব দিয়ে থাকেন। চলুন আমরা দর্শকের প্রশ্নগুলো অনেক পেয়েছি, আমাদের শাইখের কাছে ফিরে আসতে চাই সেই প্রশ্নগুলোর অ্যান্সার নিয়ে। শেখ, আমাদের অনেকগুলো প্রশ্ন ছিল, এর ভেতরে আমাদের একজন বোন জানতে চাচ্ছিলেন হাঁটা অবস্থায়, হাঁটা চলাফেরার সময় দরুদ পড়া যাবে কিনা, কিংবা পড়লে আরো ক্ষতি হবে, আসলে এই চিন্তা সঠিক কিনা? না, কোনো সমস্যা নেই। উনি একবারে একটা কথা বলেছেন, সেটা হলো হাঁটা অবস্থায় দরুদ পড়লে দারিদ্রে তাকে স্পর্শ করবেন না, বরং চলাফেরা ওঠা বসা আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। আর আল্লাহ তো বলে দিয়েছেন সূরা আল ইমরান 14 পারা 14তম পৃষ্ঠা, কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, কোনো সমস্যা নেই। তবে দরকার ভক্তি, শ্রদ্ধা, আদবের সাথে। জি, শুকরান, জাযাকাল্লাহ। আমরা আরেকটু পরের প্রশ্নে যেতে চাই। ফিদিয়া টাকা কে খেতে পারবে? গরিব মিসকিন, এটা ধনী খেতে পারবে না। সূরা তাওবার শুরুতে যে আল্লাহ বলে দিয়েছেন ওই 60 নম্বর আয়াতে এরাই খেতে পারবে, ধনী নয়। জি, শুকরান, জাযাকাল্লাহ। যদি খেয়ে ফেলে তাকে দিয়ে দেওয়া হয় তাহলে ওই অংশটুকু ধনী দিয়ে দেবেন, কারণ এটা তার জন্য জায়েজ না। আমরা ধনী বলতে এখানে শনাক্ত কিভাবে করতে পারি? ধনীর একটা মার্জিন আছে, মাপকাঠি আছে, সেটা হলো যার কাছে 52 ভরি রূপা বা সমল অর্থ যিনি, তিনি ধনী, আর যার কাছে নাই তিনি গরিব। শুকরান, জাযাকাল্লাহ। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। অন্যের কষ্টে কেউ যদি ব্যথিত হয় কিংবা কষ্ট পায়, তাহলে সেই কষ্ট নাকি নিজের উপরও আসে? না, আসবে না, কথা নাকি আসবে না, আসবে, সওয়াবটা পাবে। কারণ মুমিন তো মুমিনের ব্যথা ব্যথিত হবে অবশ্যই, কারণ লম্বা হাদিসের শুরুটা আসছে আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ, গোটা মুসলিম একটা দেহের মতন। দেহের কোন একটা অঙ্গে যদি আক্রান্ত হয়, তাহলে পা যদি আক্রান্ত হয়, মাথাও এই ব্যথায় ব্যথিত হয়ে থাকে। পৃথিবীর যে মেরুতে, যে প্রান্তে মুসলিম আঘাতপ্রাপ্ত হবে, অন্য প্রান্তের তাওহীদবাদী ইমানের বন্ধনে আবদ্ধ, সেও ব্যথায় ব্যথিত হবে। এটাই ইমানের দাবি, মুমিনের দাবি। আল্লাহ তো বলে দিয়েছেন সূরা হুজুরাত 26তম পারা 15তম পৃষ্ঠা, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই। তারপর হাদিসের ছোট্ট কথায় সেই আনন্দদায়ক বক্তব্য আল মুসলিম আখুল মুসলিম। সুতরাং সব পাবেন, কষ্ট বিপদ তার উপর আপতিত হবে না। জি, শুকরান, জাযাকাল্লাহ। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। বোন বলছিলেন স্বামী মারা গেলে ইদ্যত কতদিন পালন করতে হবে এবং কোথায় পালন করবে? হ্যাঁ, সুন্দর কথা, সূরা তালাকে আসছে। প্রথম কথা হচ্ছে যে যেখানে স্বামী বসবাস করতেন ওই জায়গায় তিনি থাকবেন, বিশেষ প্রয়োজন ছাড়া বের হবেন না। এখানে আরেকটু কথা থেকে থাকে যে ওখানে যদি বসবাস করা হয় ইদ্যত পালন করার জন্যে,
এখানে তার নিরাপত্তার প্রশ্ন আছে। জি। তাহলে যেখানে নিরাপত্তার প্রশ্ন নাই, আর একটু দূরে গেলে হবে, তো যেখানে যাবেন ওখানে গেলে ওইটা ইদ্যতটা পালন করবেন। শুক্রিয়া। এক্ষেত্রে আমাদের বোন একটু বলছিলেন যে তার ফ্যামিলি দেখার মতো কেউ নেই, এখন কর্মের তাগিদে নিজের বাচ্চা তাদের ভরণ পোষণের জন্য তাকে বাইরে বের হতে হচ্ছে, এক্ষেত্রে কি এটা পারবেন, কারণ ইসলামটা হলো কালজয়ী ধর্ম, চলমান ধর্ম। আর সূরা বাকারার শেষে সে বিখ্যাত আয়াত, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের বাইরে কোনো হুকুম আল্লাহ চাপিয়ে দেননি। এখন তাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই, না আছে বাবা, না আছে ভাই, না আছে মামা, না আছে চাচা, মাহারামে কেউ নেই। তার সংসারের অপরিহার্য বিষয় তাকে উপস্থিত করা লাগবে। ব্যাংকে যেতে হবে, অ্যাকাউন্টে তার টাকা আছে, সশরীরে গিয়ে সিগনেচার টাকা উঠাইতে হবে, বাজারঘাট করা লাগবে, সেটা করবেন। কিন্তু বিনোদন করা, বিয়েতে উপস্থিত হওয়া, বিনোদন করার জন্য সেই স্পটে যাওয়া, এগুলো করবেন না। মৌলিক প্রয়োজন জন্য ঘর থেকে বের হতে পারবেন, ইসলামে বিধি নিষেধ নেই। শুকরান, জাযাকাল্লাহ। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। বোন বলছিলেন ফরজ সালাতের প্রথম রাকাতে আয়াতুল কুরসি তেলাওয়াত করেন এবং দ্বিতীয় রাকাতে সূরাতুল বাকারা শেষ 2 আয়াতে কারিমা পড়েন। পড়া যাবে মোহতারাম, সরি আমি কথাই করে নিচ্ছি, সময় শেষের দিকে চলে আসছি, কোনো সমস্যা নাই। তবে একটা সুন্নাহর খেলাফ হচ্ছে, কারণ আয়াতুল কুরসি যতটুকু শেষ 2 আয়াত আমরা রাসূল থেকে ফানসুরনা আলাল কওমিন, এটা বেশি একটু বড় হয়ে যাচ্ছে। আর সুন্নাহ হচ্ছে প্রথম দ্বিতীয় রাকাত সমান হবে, না হলে প্রথম রাকাত একটু বড় হবে সূরাটা, দ্বিতীয় রাকাত একটু সমান বা একটু ছোট হবে। আর শেষের যে 2 রাকাত পড়া হচ্ছে সূরা বাকারা একটু বড় হয়ে যাচ্ছে, নামাজ হয়ে যাবে। কিন্তু সেটা করা দরকার, একটা আয়াত পড়া যেতে পারে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান, শেষ আয়াত পড়া যেতে পারে, অথবা শেষের আয়াত যদি পড়ে ফেলেন আমরা রাসূল, এটাও হয়ে যাবে, এটা ভালো হয়, তো নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা পরের প্রশ্নের দিকে যাচ্ছি। আমাদের সেই বোন যার 2টি সন্তান প্রথমে ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা পরে সন্তান তাকে দিয়েছেন। আমরা দোয়া করছি প্রাণ ভরে আল্লাহ তাআলা যেন এই সন্তানকে নেক হায়াত দান করেন। আমিন। আপনি তো দোয়াও করে দিয়েছেন। আমি বলবো আপনার জন্য কি বলে সুসংবাদ অপেক্ষা করছে। আপনি দেখুন না, নাবালেগা ছেলে মেয়ে মারা গেলে তার জন্য কোনো দোয়ার কথা বলা হয়নি, মাগফিরাতের দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাননি। কি বলা হয়েছে? শাফিআন ওয়া মুশাফফা ওয়া আজরান ওয়া যুখরা, ইয়া আল্লাহ তাকে আমাদের জন্য গৃহীত সুপারিশকারী বানিয়ে দাও, আখিরাতে সঞ্চয় বানিয়ে দাও, আপনি করবেন সবর, ইনশাআল্লাহ এই সন্তান আপনাদের জন্য নাজাতের উসিলা হবে। আরেকটা প্রশ্ন করেছিলেন নামের অর্থ, এই সন্তানুল ইসলাম হানজালা তো বিখ্যাত সাহাবীর নাম, সুতরাং এটার বলার অপেক্ষা রাখে না, কত চমৎকার প্রশংসনীয়। আর সামিউল ইসলাম 2টা শব্দ, সামি মানে শ্রোতা, শ্রবণকারী, ইসলাম তো ইসলামের শ্রোতা, অর্থাৎ সে ইসলামের শ্রোতা হবে, ইসলামের ফলোয়ার হবে। চমৎকার নাম। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, আরেকটি প্রশ্ন ছিল আমাদের বোনের, বাচ্চার পেশাব, এটা যেহেতু ছোট বাচ্চা, সেক্ষেত্রে সালাত আদায়ের ক্ষেত্রে কি হবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিয়ে 2টা কথা আছে, কিন্তু আরেকটা স্ট্রং কথা হলো এই সমাজে বাচ্চা যদি বাইরের খাবার না খায়, মায়ের দুধ যদি খেয়ে থাকে, তবু ওই বাচ্চার পেশাবটা না পাক। সুতরাং মা এখান থেকে খুব সাবধানে থাকবেন, কাপড় লাগলে চেঞ্জ করবেন, শরীর লাগলে ধুয়ে নেবেন। জি, সেটা তারপরে চেঞ্জ করে সালাতটা আদায় করার চেষ্টা করবেন। নামাজের অন্যতম শর্ত হলো জায়গা পাক, কাপড়ও পাক, শরীরও পাক। সুতরাং এই ব্যাপারে খুবই সতর্ক থাকা। শুকরিয়া। আমাদের বোন বলছিলেন তার 3 দিনের ইশা সালাত কাজা হয়েছিল, সাথে বেতের, তিনি ইশা পড়েছেন, এক্ষেত্রে বেতেরটা কিভাবে আদায় করবেন? হ্যাঁ, বেতেরটাও পড়ে নেবেন। প্রশ্ন করেছিলেন একসাথে পড়া যাবে, হ্যাঁ একসাথে পড়া যাবে। আর এই বেতেরটা নিয়ে ইখতিলাফ আছে, মতবিরোধ আছে, কারো কাছে বেতেরটা সুন্নাহ, আর আরেকজনের কাছে আহনাফদের কাছে এটা ওয়াজিব। আর ওয়াজিব তো এটা করতে হয়, পড়ে নিতে হয়, সুতরাং একসাথে উনি পড়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। শুকরান, জাযাকাল্লাহ। ছেলে হারিয়ে গিয়েছিল, মাদ্রাসায় পড়ছিলেন, ছেলে হারিয়ে যায়, পরবর্তীতে একজন বিজ্ঞ আলেম তাকে পরামর্শ দিয়েছেন আপনি সাদাকা করবেন ছেলের পক্ষ থেকে। এক্ষেত্রে মা হিসেবে খাসির কথা একজন আলেম বলেছেন, তিনি কি করবেন? না হলে 5000 টাকা। এই কথাটাই তো সন্দেহের, এই কথাটাই হলো স্বার্থের, এই কথাটাই হলো ডালমে কুচ কালা হয়। কেন এই কথা বলবেন যে সাদাকা করে দেন, আর সাদাকা তো তারুল বালা, আর সাদাকা তো মানে ফিক্সড কেন করে দিচ্ছেন? আমার মনে হয় এই কথার পর আরো কিছু কথা আছে যেটা আমাদের সাথে শেয়ার করেন নাই, যে আমার কাছে দিয়ে যাবেন, আমার দরবারে দিয়ে যাবেন ইত্যাদি, আমি আপনার যে তৌদির করেন, এই কথা কেন আসবে? আপনি বলবেন যে আল্লাহর কাছে আপনি ক্ষমা চান, নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, পাশাপাশি সাদাকা করেন, আল্লাহর জন্য যেখানে হোক সঠিক যথার্থ প্রার্থীকে আপনি দিয়ে দেন। কারণ সাদাকা তো তারুল বালা, দান সাদকা বিপদ আপদ দূর করে দেয়।
আর আল্লাহর কাছে দোয়া করতে থাকা, ইনশাআল্লাহ আল্লাহ পাক দূর করে দেবেন। সুতরাং ওই কথাটা আপনি গ্রহণ করবেন না, ওই কথা আপনি যাবেন না। আপনি 5,000 কেন, 5 লক্ষ, 5 কোটি টাকা সামর্থ্য থাকলে আপনি দান করে দেন, আপনার জন্যই আপনার অ্যাকাউন্টে সব পৌঁছে থাকবে। আপনার যদি সামর্থ্য না থাকে আপনি 5 টাকাও দান করতে পারবেন, কোনো সমস্যা নাই। সাদাকা উনি ওনার সামর্থ্য অনুযায়ী জি। দেবেন। জি, শুকরান জাযাকাল্লাহ শেখ। আমরা আজকে আর মূল বিষয়ে কথা বলতে পারছি না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খায়রান। আপনাদেরকেও সক্রিয় ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দ্বীনের বিভিন্ন আলোচনা শুনেছেন, শিখেছেন। রবের কাছে তৌফিক কামনা করছি আমরা যেন প্রত্যেকে আমল করতে পারি। এবং আজকের মতো বিদায় নিচ্ছি। নেক্সাস টিভির আপনাদের প্রিয় অনুষ্ঠান বিগ ম্যানস বিস্কিটস প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। রব্বে কারীম সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।